What's up guys? So এখন আছি আমরা ফিটজউইলিয়াম মিউজিয়ামের সামনে। আর এই ভিডিওতে ফিটজউইলিয়াম এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা কভার করার চেষ্টা করব। ফিটজউইলিয়াম মিউজিয়াম হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিল্প ও পুরাকীর্তি জাদুঘর। এটার অবস্থান হলো মধ্য কেমব্রিজের ফিটজউইলিয়াম স্ট্রিটের বিপরীতে স্ট্র্যাপিংটন স্ট্রিটে অবস্থিত। এটি 1816 সালে রিচার্ড ফিটজউইলিয়াম আর সপ্তম ফিটজউইলিয়াম এটি নির্মাণ করেছিলেন। আধুনিক শিল্পের সেরা সংগ্রহ নিয়ে গঠিত এটি। এত সুন্দর আর্কিটেকচার দেখলেই মন জুড়িয়ে যায়। শুধু মনে প্রশ্ন জাগে যে এত সুন্দর আর্কিটেকচার তারা কিভাবে বানিয়েছিল এত বছর পূর্বে। So let's get started in vlog. We are here in the Fitjwiliam Museum in the central of the Cambridge. ভিতরে এসে প্রথমে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম এবং সেই দেখলাম যে এখানে বিভিন্ন রানীদের অলংকার। আর এদিকটায় হচ্ছে মিশরীয় রাজবংশের কিছু স্থাপতি। আর এখানে এটা হচ্ছে নমরুদের ডানাযুক্ত বাস রিলিফ। আর এখানে সবকিছুই হচ্ছে যে মিশরীয় সভ্যতা। যদি আপনারা ইউসুফ দেখে থাকেন, একটা সিরিজ আছে ইউসুফ সিরিজ দেখতে বুঝতে পারবেন যে এটা আসলে মিশরীয় সভ্যতার এই সব কিছু। বা এই যে এই মূর্তিগুলো হচ্ছে মিশরীয়রা তাদের রাজপ্রাসাদের সামনে সুন্দর করে রাখতো বা বিভিন্ন মূর্তির পূজা করতো। এখানে অধিকাংশ মূর্তিগুলো রয়েছে বেশি। এগুলি হচ্ছে প্রাচীন নৌযুদ্ধের কিছু স্থাপত্য, বিশেষ করে সালামিসের যুদ্ধ সে সময় প্রসিদ্ধ ছিল। ডেল্টার যুদ্ধ, আক্টিয়ামের যুদ্ধ তথা রোমান রাজ্যের সাথে তখন মিশরীয়দের একটি যুদ্ধ গঠিত হয়। এগুলার স্থাপত্যই এখানে রাখা হয়েছে। এখন আমি আছি আমেনহোতেবের মমির সামনে। আমেনহোতেব ছিলেন 18তম রাজবংশের রাজা। হচ্ছে সানরুফ, অনেক উঁচু, খুব সুন্দর। এটি হচ্ছে প্রিন্টিং সাইট। এখানে সব চিত্রকর্ম রাখা হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো এই সাইটের অনেক কিছুই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে দাঁড় করা হয়েছে। উদাহরণস্বরূপ কিংস কলেজের মালিকানাধীন ইমপ্রেস স্ট্রিট পেন্টিংগুলোর গুরুত্বপূর্ণ দল, যার মধ্যে রয়েছে সেজেন্দার ডা অ্যাকশন এবং লা গ্র্যান্ড জাস্টে দ্বীপে। এখানে অনেক পেন্টিং আছে, যার মধ্যে রয়েছে মুনেট, পিকাসো, রুবনেস, ভিনসেন্ট ভ্যান গঘ, সেজান, ডেগাস, রেমবন, ভ্যান রাইক, কন্টেলটু, কনস্টেবল, মুরিলু। সবগুলি বিশ্ববিদ্যালয় থেকে দান করা হয়েছে। আর এখানে যুদ্ধবন্দী অবস্থায় পড়ে থাকা লোকটি হচ্ছে রেজা আরমেশ। ইরানে একটি সমসাময়িক রাজনৈতিক বিষয়ক যুদ্ধ হয়েছিল 2003 সালে। আলনাসুর রোবগুয়েট ইতালিতে অধ্যয়ন করেছিলেন এবং সেবাস্তিয়ানের ভঙ্গিটি দ্য ডাইং স্ল্যাবের উপর ভিত্তি করে তৈরি করা। এটাই সন্দেহাতীতভাবে কামুত্তেজক অবাটন সহ মাইকেল লঞ্জের একটি বিখ্যাত মার্বেল ভাস্কর্য। জাদুঘরের কাছে 400টিরও বেশি বর্ম রয়েছে, যার মধ্যে রয়েছে গুড়া দ্বারা পরা আইটেমগুলি, যা গুড়ার পিঠের চিত্রে দুর্দান্তভাবে প্রদর্শিত হয়। উভয় বর্ম পরিহিত, যা গ্যালারি কেন্দ্রে আধিপত্য বিস্তার করে। খুবই সুন্দর এটা দেখতে। আর এই দিকটায় হচ্ছে বর্ম সংগ্রহের বেশিরভাগই ইউরোপীয় এবং আমাদের এশীয়। অস্ত্রাগারে প্রায় 350 পিস অস্ত্রও রয়েছে। মিউজিয়াম কভার করা প্রায় আমাদের শেষ। আর এখন আমরা যাচ্ছি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের ক্যাম্পাসে। ওই দিকটা একটু আমরা এখন কভার করার চেষ্টা করব। ইউকেতে সচরাচর গরু দেখা যায় না। এখানে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা গাছ ছিঁড়ে গরুকে ঘাস দিচ্ছে, আর তাদের সাথে তাদের প্যারেন্টরা এটা দেখে অনেকটা মজা নিচ্ছে। আমরাও অনেকটা দেখলাম। এখন আমরা আছি কেমব্রিজের ক্যাম্পাসে। আর কেমব্রিজ ইউনিভার্সিটি ক্যাম্পাসের সব থেকে সৌন্দর্য হলো কেমব্রিজ রিভার। এটা কেমব্রিজ ক্যাম্পাসের উভয় সাইটের মধ্য দিয়ে গেছে। অনেক সুন্দর একটা রিভার, যা দেখলে মন জুড়িয়ে যায়। কি প্রাকৃতিক দৃশ্য, পাখির কিচিরমিচির আওয়াজ। এখানে কয়েকজন বুট চালিয়ে যাচ্ছে
কেমব্রিজে আসা সার্থক শুধুমাত্র এই ভিউ দেখার জন্য। কি অস্থির একটা ভিউ! এটা হচ্ছে অনেক লম্বা একটি রিভার, দুই সাইডে দিয়ে দুইটা মাঠ অ্যান্ড ক্যাম্পাস আছে কেমব্রিজের। আর এখানে বুট দিয়ে অনেক সুন্দর বুট চালানো যায়। আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা বুট নেই, তবে এখানে বসে উপভোগ করতেছি প্রাকৃতিক দৃশ্যগুলো। এখানে দুইটা রাজহাঁস খেলা করতেছিল। আমাদের দেশে হলে এতক্ষণে এটা সাবার হয়ে যেত। আমাদের কেমব্রিজ ভ্রমণ করা প্রায় শেষ। এখন আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার সময় এই সরিষা ক্ষেতের একটা ভিউ জাস্ট অস্থির। সব মিলিয়ে কেমব্রিজ অনেকটা ভালো লাগছে। ইনশাআল্লাহ সময় করে আবার আসবো। সময় স্বল্পতার কারণে আমরা আরো অনেক জায়গাতেই যেতে পারি নাই, তার মধ্যে বোটানিক্যাল গার্ডেন। কেমব্রিজে আসা সার্থক হয়েছে একমাত্র এই ভিউগুলি দেখার জন্য। আপনি ইউকেতে থাকলে শুধুমাত্র বিল্ডিং, দালান কোঠা, ইট পাথর দেখতে পারবেন, কিন্তু এই সুন্দর ভিউগুলি কখনো আপনি দেখতে পারবেন না। তাই মাঝে মধ্যে সময় করে ভ্রমণ করতে বাইর হন। ভ্রমণ করলে মন মানসিকতা এবং সব কিছু ভালো থাকে।